তো আজকে আমরা কি করব, কি পড়বো কেউ বলতে পারো? ঠান্ডা। হ্যালো। স্যার নতুন কিছু পড়ায়েন না। হ্যাঁ, নতুন কিছু পড়াবো না, জাস্ট আসলে তোমাদের তো নেক্সটে কি আছে, ল্যাব টেস্ট, ল্যাব কুইজ, ভাইবা। তো মোটামুটি পুরো সেমিস্টার জুড়ে আমরা কি কি পড়ছি ওইগুলো একটু রিভিউ করব। আর হচ্ছে তোমাদের কোনো কনফিউশন থাকলে সেটার অ্যান্সার দিবা। আর হচ্ছে কি কি ইম্পর্ট্যান্ট, কিভাবে পড়বা, কিভাবে কি বলে প্রিপারেশন নিবা, ওইগুলা জাস্ট একটু বলবো আর কি। বেশি সময় লাগবে না, আশা করি 12টার মধ্যেই শেষ হয়ে যাবে আর কি। ঠিক আছে? কিন্তু অ্যাটেন্ডেন্স তো মাত্র আসছো কয়জন? 8 জন। আর বাকিটা কোথায়? হুম। তা আমরা কি শুরু করে দিব না আরো কিছুক্ষণ ওয়েট করব? স্যার 5 মিনিট পর শুরু করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আর একটু 5 মিনিট ওয়েট করে দেন শুরু করতেছি। ঠিক আছে।
আচ্ছা আমরা শুরু করে দেই, হ্যাঁ। আমরা উম, আসছে অনেকেই আসছে অনেক। তারপরে কোথায় কোথায় শেয়ার স্ক্রিন। আমার স্ক্রিন কি তোমরা দেখতে পাইতেছো? হ্যালো, কেউ কি আসো? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। তো তো আমরা টোটাল আসলে মোটামুটি 10টা ল্যাব আমাদের শেষ হয়েছিল আর কি। তো প্রতিটা ল্যাবেরই তোমাদের ক্লাসরুমে গেলে তোমরা দেখতে পাবা যে আমরা কি কি পড়ছি এই ল্যাবে, এই সব কিছু দিয়ে দেওয়া আছে আর কি। তো তোমরা যেভাবে শুরু করবে আর কি, একদম ফার্স্ট ল্যাব থেকে একটু জাস্ট দেখা শুরু করবা যে কি কি করতে হবে বা মানে এখান থেকে। তো আমরা ফার্স্ট ল্যাবে যেটা পড়ছিলাম, প্রথম দুইটা তো পড়ার দরকার নাই। তোমরা লেকচার ওয়ানে যাবা, ওয়ানে গিয়ে দেখবা যে লেকচার ওয়ানে আসলে কি কি। আচ্ছা আচ্ছা, আমি দাঁড়াও তো। আচ্ছা, তো আমরা ফার্স্ট লেকচার থেকে যেটা পড়বা আসলে, ফার্স্ট লেকচার থেকে যেটা পড়বা সেটা হচ্ছে আসলে মাইক্রো প্রসেসর কাকে বলে সেটা, বুঝছো তো? যদি কুইজে বলি অথবা ভাইভাতে আস্ক করি, সুন্দর একটা ডেফিনিশন নিজে থেকে রেডি করে যাওয়া। ক্লাসে তো পড়াইছি তাই না, যে তোমার মাইক্রোপ্রসেসরকে তোমার ইনপুট ডিভাইস থেকে কি ইনপুট নিবে, সেটাকে প্রসেস করবে, প্রসেস করে মেমোরিতে রাখবে। আবার যখন আউটপুটের দরকার হবে, মেমোরি থেকে যা আছে সেটা কি করবে, সে ইনপুট নেবে, ইনপুট নিয়ে সে প্রসেস করে আবার আউটপুট দেখাবে। তারপরে একটা ডায়াগ্রাম দেখাছিলাম না ফার্স্ট ল্যাবে, মনে পড়ে? তোমাদের সবার ল্যাব রিপোর্টেই ছিল। তো ওইটা একটু দেখবে আর কি। আর একটা জিনিস যেটা পড়বা সেটা হচ্ছে মাইক্রো প্রসেসরে কি কি থাকে, ঠিক আছে? এখন কেউ বলতে পারবে আসলে মাইক্রো প্রসেসরে কি কি থাকে? হুম। স্যার, আইও ডিভাইস থাকে, মেমোরি, রেজিস্টার থাকে। না, রেজিস্টার তুমি সাউন্ড আছে। তুমি উল্টাটা বলে ফেলছো যে রেজিস্টার তো অবশ্যই থাকে, বাট আইও তারপরে কি মেমোরি এগুলা মাইক্রো প্রসেসরে থাকে না। এটা থাকে কি মাইক্রো প্রসেসরের বাইরে, মাইক্রো প্রসেসরের ভিতরে থাকে হচ্ছে রেজিস্টার। বুঝতে পারছো? জি জি স্যার, জি স্যার। স্যার ওইগুলো মাইক্রো কন্ট্রোলারে থাকে তাই না? হ্যাঁ হ্যাঁ, ওইগুলো থাকে মাইক্রো কন্ট্রোলারে। তোমাদের যেটা বলছি, বলছিল আর কি যে কি বলে এটাকে, মেমোরি তারপরে কি আইও, এগুলো আসলে মাইক্রো প্রসেসরের পার্ট না। ঠিক আছে, এই যে আমরা যা দেখো, আমরা যে ডায়াগ্রামটা করছিলাম, ডায়াগ্রামটা ছিল এই ধরনের। আমি যদি এটা মুছে দেই রাবারটা দিয়ে, এটা দরকার নেই। তো আমাদের ডায়াগ্রামটা ছিল কিছুটা এইরকম আর কি। তোমার এইখানে ছিল কি আমার মাইক্রো প্রসেসরটা, এই যে, তাই না? তারপরে এখানে ছিল আমার মেমোরিটা, এখানে ছিল আমার মেমোরি, আর এই জায়গায় ছিল কি আমার আইও। দেখছো? তাহলে কি আইও আর মেমোরি কি আমার মাইক্রো প্রসেসরের ভিতরে না মাইক্রো প্রসেসরের বাইরে? হুম, বাইরে না? জি স্যার, বাইরে। বাইরে। হ্যাঁ, তো মাইক্রো প্রসেসরের বাইরে। তো আসলে আইও এবং মাইক্রো প্রসেসর, আইও এবং কি মেমোরি মাইক্রো প্রসেসরের অংশ না। সো যখন বলবো যে মাইক্রো প্রসেসরে কি কি থাকে, আসলে মাইক্রো প্রসেসরে মেইনলি তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে তোমার কিছু রেজিস্টার থাকে, তারপরে কিছু থাকে এএলইউ, আর কিছু থাকে, দেখো আমাদের যখন কোনো অপারেশন করার দরকার হবে তখন হচ্ছে মাইক্রোপ্রসেসর কি করবে, মেমোরি থেকে ভ্যালুটা নিয়ে আসবে। এবং নিয়ে এসে কোথাও তো রাখতে হবে। কোথায় রাখবে বলো তো? রেজিস্টারে রাখবে। তো রেজিস্টার হচ্ছে কাইন্ড অফ তোমার টেম্পোরারি মেমোরি। এরপরে ওইগুলার উপরে তোমার কি
এএলইউ তোমার বিভিন্ন ধরনের পারফর্ম অপারেশন করবে, এটসেট্রা করবে, বাট এই যে যত কিছু হবে এই সবগুলোর কোঅর্ডিনেশন কে করবে? কন্ট্রোল ইউনিট। বুঝতে পারছো? তো আমাদের মাইক্রোপ্রসেসরে তাহলে আমাদের টোটাল কয়টা কয়টা জিনিস থাকে বললাম? তিনটা জিনিস। একটা হচ্ছে আসলে রেজিস্টার গুলা থাকবে, তারপরে কি থাকবে? এএলইউ থাকবে, আর একটা কি কি বলছি বলো? কন্ট্রোল কন্ট্রোল ইউনিট। ইউনিট। কন্ট্রোল ইউনিট থাকবে। এগুলো একটু খাতায় লিখে রাখো, এগুলা ভাইভাতে আস্ক করবো অথবা তোমাদের কুইজে থাকবে। তো কন্ট্রোল ইউনিট থাকে। এরপরে প্রতিটার কাজ কি বলতে পারবা? এএলইউর কাজ কি যদি জিজ্ঞেস করি? হুম। স্যার এলইউ যে কোড এক্সিকিউট হয়, কোড এক্সিকিউট করা মানে এএলইউর মানে কি? মানে এএলইউ মানে কি? ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়। হ্যাঁ, তোমার অ্যারিথমেটিক অপারেশন করে। হ্যাঁ, অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট না? তো অ্যারিথমেটিক অপারেশন আর লজিক্যাল অপারেশন গুলা করে। বুঝতে পারছো? এখন যদি আমি তোমাকে বলি যে কয়েকটা অ্যারিথমেটিক অপারেশনের নাম বলো, তুমি বলতে পারবা? অ্যারিথমেটিক অপারেশন কোনগুলা? যেমন হচ্ছে তোমার অ্যাড, তারপরে কি সাব, মাল, ডিভ, এগুলো কি অ্যারিথমেটিক অপারেশন। আর যদি বলি কিছু লজিক্যাল অপারেশনের নাম বলো, দেখি একটা লজিক্যাল অপারেশনের নাম বলো তো সবাই, যে কোনো একজন অথবা অথবা অ্যান্ড অর। হ্যাঁ, গুড। অ্যান্ড, অর, নট, এগুলো কি লজিক্যাল অপারেশন। তাহলে এই যে যেসব অপারেশন আছে এই অপারেশন গুলো আমার করার জন্য কে আছে? মাইক্রোপ্রসেসর আছে। আর কন্ট্রোল ইউনিট হচ্ছে কি? মাইক্রোপ্রসেসর যেসব কাজ করতেছে ওকে তো একটা কন্ট্রোলে থাকতে হবে, তাই না? তুমি আগে যোগ করবা, তারপরে বিয়োগ করবা, তারপরে এটা করবা, তারপরে অন্যটা করবা। এই যে একটা কন্ট্রোল দরকার না? নাকি ও নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তা করতে পারবে? করতে পারবে? ওইটা করা যাবে না। তো ওর যে কাজের গুলার কোঅর্ডিনেশনের জন্য, কাজের কোঅর্ডিনেশনের জন্য ওকে যে সার্কিটটা দরকার হয় সেটা হচ্ছে কন্ট্রোল ইউনিট। এই কন্ট্রোল ইউনিট ডিজাইন আমরা পুরো আলাদা একটা কোর্সে পড়ি, এটা হচ্ছে ডিজিটাল সিস্টেম ডিজাইন। ঠিক আছে? তো আপাতত মনে রাখো মাইক্রোপ্রসেসরে এই জিনিসগুলো থাকে আর কি। ঠিক আছে? এই যে দেখো এখানে লেখাই আছে তোমার, এই যে এএলইউ, অ্যাকুমুলেটর, ওয়ার্কিং রেজিস্টার, পিসি, স্ট্যাক পয়েন্টার। এএলইউ তো এএলইউ, আর এগুলা সব কি তোমার ইয়া না, কি বলে, রেজিস্টার না? আর ক্লক সার্কিট, ইন্টারাপ্ট সার্কিট, এগুলা সব মিলায়া হয় আমার কি? কন্ট্রোল ইউনিটটা। বুঝতে পারছো? এই যে এখানে লিখেই আছে, কোঅর্ডিনেশন করবে, কন্ট্রোল করবে। ঠিক আছে? কোঅর্ডিনেশন এবং কন্ট্রোল কার কাজ বলো? কন্ট্রোল ইউনিটের। কন্ট্রোল ইউনিটের কাজ। তো এই স্লাইড থেকে এই জিনিসগুলো পড়বা যাতে পরীক্ষায় আসলে ভাইভাতে আস্ক করলে বলতে পারো। যদি না বলতে পারো তাহলে কিন্তু মার্কস পাবে। কি কি আসবে, কি কি জিজ্ঞেস করবো সবই বলে দিচ্ছি। এরপরে ল্যাব 2 তে আমরা পড়ছিলাম আমাদের রেজিস্টার গুলা। ঠিক আছে? তো আমাদের মাইক্রোপ্রসেসরের কয়টা কয়টা পার্ট পড়লাম? তিনটা পার্ট, তাই না? একটা হচ্ছে যে কি রেজিস্টার গুলা, আর হচ্ছে কি এএলইউ, আর হচ্ছে তোমার কি জানি কি আরেকটা কি কন্ট্রোল ইউনিট। ইউনিট। কন্ট্রোল ইউনিট। তো আমরা প্রথমে রেজিস্টার দিয়ে শুরু করছি। তো রেজিস্টারের কাজ কি? রেজিস্টারের কাজ হচ্ছে, দেখো, মেমোরি থেকে ডেটা থাকে কোথায়? সাধারণত ডেটা ইনস্ট্রাকশন এগুলো সব থাকে কোথায় বলো? রে। না, মেমোরিতে। এই যে ডায়াগ্রামটা মাথায় রাখবে, এই আচ্ছা। ডায়াগ্রাম কই, এই যে এই ডায়াগ্রাম, এই যে আমাদের মেমোরি আছে না, এই মেমোরিতেই কি সব কিছু থাকে। তো যখন দরকার হয় মাইক্রোপ্রসেসর মেমোরি থেকে নিয়ে আসে। বুঝতে পারছো? তো আমাদের ডেটা বলো, ইনস্ট্রাকশন বলো, সবকিছু এট ফার্স্ট কোথায় লোকেটেড আছে? মেমোরিতে। এখন মেমোরি থেকে কোথায় মেমোরিতে। কোথায় নিয়ে আসতে হবে? মাইক্রোপ্রসেসরে। তো এখন মাইক্রোপ্রসেসরে যে নিয়ে আসবে, মাইক্রোপ্রসেসরে তো ভাই রাখতে হবে, তাই না? ওইটার উপর যদি কাজ করতে চাই। হুম। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? জি স্যার। তো এখন ওই যে মেমোরি থেকে নিয়ে এসে যেখানে রাখবে টেম্পোরারিলি, সেটাকে বলা হইতেছে কি? রেজিস্টার। তো রেজিস্টার হচ্ছে একটা কাইন্ড অফ কি টেম্পোরারি মেমোরি হিসেবে কাজ করতেছে, যেটা কোথায় থাকে? মাইক্রোপ্রসেসরের ভিতরে না বাইরে থাকে? ভিতরে। ভিতরে থাকে। আচ্ছা, তো এখন এই কি কি রেজিস্টার আছে এগুলা সব এখানে দিয়ে দেওয়া আছে। এএক্স, বিএক্স, সিএক্স, ডিএক্স, এসআই, ডিআই, এসপি, বিপি, আইপি, এসএফ, তারপরে চারটা সেগমেন্ট রেজিস্টার। এখান থেকে যেটা পড়বা সেটা হচ্ছে কোনো একটা রেজিস্টারে যদি কোনো স্পেশাল কাজ থাকে কিনা।
যেমন হচ্ছে সিএক্স এর স্পেশাল কাজটা কি কেউ বলতে পারবা? সিএক্স এর আমরা যদি কোন একটা লুপ কয়বার ঘুরবে সেটা কতবার ঘুরবে সেটা আমরা কোথায় রাখি, কোন রেজিস্টারে রাখি? সিএক্স। সিএক্স এ। তো এভাবে এই স্লাইড থেকে যেটা পড়বা প্রত্যেকটা রেজিস্টারের কাজগুলা পড়বা। কাজ বলতে আর স্পেশাল কাজগুলা, যেমন হচ্ছে আমাদের যদি তোমাদের এক্স এর স্পেশাল কাজটা কি, আমরা যখন কি করি যোগ করি, যোগ না আমরা যখন গুণ করি অথবা কি করি তোমার কি বলে এটাকে, গুণ করি তারপর আর কি আছে ভাগ করি, তাহলে ভাগ করলে ভাগফল ভাগশেষ কোথায় কোথায় থাকে বলো তো? এইচ এ এল এ থাকে না? হ্যাঁ, আবার গুণফলও কোথায় থাকে? এ এক্স এ থাকে না? অথবা ডি এক্স এ এক্স এ থাকে না? গুণফল আর ভাগফল মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন এই দুইটা অপারেশনের ক্ষেত্রে এক্স রেজিস্টার ইউজ হয়। এই দুইটা অপারেশন খুব ভালো করে পড়বা। আর হচ্ছে যে কি, আর তোমাদের যদি কোশ্চেন করি 8 বিট অ্যাকুমুলেটরের নাম বলো, 8086 রেজিস্টার কি বলবা বলো তো? এইচ এল। না, 8 8 বিট বলছি। এক্স কি 8 বিট? এইচ বলছি স্যার, এইচ এ এল। ও হ্যাঁ, এইচ এল। যদি বলি 8 বিট রেজিস্টার এইচ বলবা না, এএল ই বলবা, কারণ 8 বিট অপারেশন করে রেজাল্ট যদি 8 বিট হয় সেটা এএল এই রাখে, এইচ এ রাখে না। বুঝতে পারছো? আর যদি বলি 16 বিট অ্যাকুমুলেটর তাহলে এএক্স। এএক্স। এখন যদি তোমাকে বলি 32 বিট অ্যাকুমুলেটর, এটা কি পসিবল? জি স্যার। হ্যাঁ, কি বলো তো? ডিএক্স এএক্স, তাই না? এগুলা ভাইভাতে কিন্তু আস করব, তো অথবা অন্য কিছু আস করতে পারি, কোনো সমস্যা নেই। এভাবে বেস বিএক্স রেজিস্টার আছে, বিএক্স রেজিস্টারের কাজ কি সেটাও পড়বা। ঠিক আছে, মানে স্পেশাল কাজগুলো আর কি। কাউন্টার রেজিস্টার তো বললামই। এখন কাউন্টার এই সিএক্স রেজিস্টার দেখো শিফট রোটেট লুপ এগুলা কাজ করে। আর ডিএক্স রেজিস্টার হচ্ছে কি তোমার, এই যে ডিএক্স রেজিস্টারে আমাদের কি হয়, যদি তোমার দুইটা 16 বিট গুণ করো, 16 বিট গুণ করলে রেজাল্ট কত বিটের হবে? দুইটা 16 বিট সংখ্যা গুণ করছো, রেজাল্ট কত বিট হবে? এই শুধু কি একজনই আছো, আর কেউ কিছু বলতেছো না? এই নিশান খাঁ তুমি আছো? জি স্যার আছি। আচ্ছা এখন বলো তো, 16 বিটের দুইটা সংখ্যা যদি যোগ করি তাহলে এ কি বলি, গুণ করি, গুণ করলে রেজাল্টটা কত বিটের হবে? স্যার 32। হ্যাঁ তো পারো তো, তাহলে বলো না কেন? এখন জি যদি স্যার 32 হলে তাহলে এটা ডিএক্স এক্স থাকবে। এই তো এটাই তো তাহলে তো জানোই তো, বলতে এতক্ষণ লাগে কেন? এরপরে হচ্ছে এসআইডিআই কোন ইনস্ট্রাকশন গুলোর ক্ষেত্রে তোমার ইউজ করা হয় বলো তো? এসআইডিআই, সোর্স ইন্ডেক্স, ডেস্টিনেশন ইন্ডেক্স, এটা জানো তোমরা। স্ট্রিং অপারেশনের ক্ষেত্রে ইউজ করা হয় না? সোর্স স্ট্রিং কি দিয়ে পয়েন্ট করে রাখি? এসআই দিয়ে। আর ডেস্টিনেশন স্ট্রিং কি দিয়ে পয়েন্ট করে রাখি? ডিআই দিয়ে। দেখো এগুলা যদি না পারো সমস্যা আছে। একদম বেসিক কোশ্চেন, ভাইভাতে একদম জিরো দিয়ে দিব। এরপরে হচ্ছে তোমার ইনস্ট্রাকশন পয়েন্টার রেজিস্টার আছে তিনটা, একটা হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার, আরেকটা এসপি, আরেকটা কি বিপি। কারণ ইনস্ট্রাকশন পয়েন্টার যেটা সেটা হচ্ছে আইপি, মানে হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টারে হচ্ছে তোমার ইয়া যে আমার মাইক্রোপ্রসেসর এখন কারেন্টলি যে তোমার ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতেছে তার পরবর্তী ইনস্ট্রাকশনের অফসেট অ্যাড্রেস থাকবে আইপিতে। বলতে পারবা যদি আইপির কাজ জিজ্ঞেস করি? হ্যালো, আমার কথা কি শোনা যায় না? আর আবার একটু বলবেন? জি স্যার। সেটা বলতেছি, আইপি এর কাজ যদি তোমাদেরকে আস্ক করি তুমি কি বলবা? তুমি বলবা যে স্যার, যে মাইক্রোপ্রসেসর কারেন্টলি যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতেছে তার নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেস থাকে আমার কোথায়, আইপিতে।
অ্যাড্রেস বলতে অফসেট অ্যাড্রেস বলতে পারবা? আর যদি কুইজে আসে লিখতে পারবা? বুঝছো? জি স্যার। এরপরে এসপি তে থাকে আমার টপ অফ দ্য স্ট্যাক এর অ্যাড্রেস, অফসেট অ্যাড্রেস, স্ট্যাক পয়েন্টার। আর বিপি হচ্ছে আমি যদি ওই স্ট্যাকের ভিতরের কোনো একটা লোকেশন অ্যাক্সেস করতে যাই তখন আমার লাগবে কি বিপি বা বেস পয়েন্টার। ঠিক আছে? আর স্ট্যাটাস রেজিস্টারটা খুব ভালো করে পড়বা। যদি কোশ্চেন আস করি স্ট্যাটাস রেজিস্টারের বলো সংজ্ঞা বলো। ঠিক আছে? তো স্ট্যাটাস রেজিস্টারের সংজ্ঞা বলবো যে কারেন্ট আমার যে এখন তোমার মাইক্রোপ্রসেসরের যে কারেন্ট রেজাল্ট আছে ওই কারেন্ট রেজাল্টের স্ট্যাটাস হোল্ড করে রাখে কে? স্ট্যাটাস রেজিস্টার। বুঝতে পারছো? আমি কিন্তু কোশ্চেন বলে দিচ্ছি, তোমরা যদি মনোযোগ না দাও তাহলে কিন্তু সমস্যা। স্যার এটা আরেকবার বলবেন? যদি বলি যে স্ট্যাটাস রেজিস্টার কাকে বলে, তুমি বলবা যে, বা যদি তোমার কুইজও আস করি, কারেন্ট রেজাল্টের স্ট্যাটাস হোল্ড করে যে রেজিস্টার সেই রেজিস্টারকে বলে স্ট্যাটাস রেজিস্টার। কারেন্ট রেজাল্টের স্ট্যাটাস হোল্ড করবে স্ট্যাটাস রেজিস্টার। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন যদি বলি স্ট্যাটাস রেজিস্টার কয় বিটের, বলবা কয় বিটের? কয় বিটের স্ট্যাটাস রেজিস্টার? 16 বিট। 16 বিট। কারণ কি? যদি এটা আস করি, তুমি যখন অ্যান্সার দিবা যে স্যার 16 বিট এসএসএস, আমি বলবো কেন 16 বিটের? 16 বিট এটা, এটা কেন 8 বিট হয় নাই? কেউ বলতে পারবা কেন এটা 8 বিট হয় নাই? কারণ 8086 আমাদের কয় বিটের রেজিস্টার? কি বলি, 8086 আমাদের কয় বিটের মাইক্রোপ্রসেসর? 16 বিট। 16 বিটের মাইক্রোপ্রসেসর। যেহেতু 16 বিটের মাইক্রোপ্রসেসর, এ কারণে সবগুলা রেজিস্টারই কি 16 বিট। তাহলে মাঝখানে আমার এসএস রেজিস্টার কেন আমি কি করব? 8 বিট রাখবো। এখন আমি যদি বলি যে এই 16টা বিটের মধ্যে কয় বিট ইউজ হয় আর কয় বিট আনইউজ বা ডোন্ট কেয়ার থাকে, বলতো এখানে কয়টা বিট ইউজ হচ্ছে আর কয়টা বিট আনইউজড আছে? 9টা। 9টা কি ইউজ? অ্যাক্টিভ, জি স্যার, ইউজ। হ্যাঁ, 9টা। তাহলে এগুলো সব বলে দিচ্ছি, ঠিক আছে? তো বলবা যে 9টা স্যার, 9টা হচ্ছে কি কি বলে এটাকে ইউজ হচ্ছে, আর বাকি যে তোমার কয়টা, কয়টা 9টা এগুলো 7টা। 7টা, ওই যে বাকি যে 7টা আছে ওই 7টা স্যার ডোন্ট কেয়ার, ওইটা আমাদের দরকার হয় না। ঠিক আছে? যদি ভবিষ্যতে দরকার হয় তখন ইউজ করবে। বুঝা গেছে? আর এখন এখান থেকে দেখো, ওভারফ্লো সাইন অক্সিলিয়ারি ক্যারি, আচ্ছা এটা দরকার নেই। তো এখান থেকে সবগুলা রেজিস্টারই তোমরা পারবা, অত আহামরি কিছু নাই। আর আর হচ্ছে 4টা সেগমেন্ট রেজিস্টার আছে। এখন আমি যদি কোশ্চেন করি যে মাইক্রোপ্রসেসরে কয়টা সেগমেন্ট আছে, মানে মেমোরি সেগমেন্ট কয়টা? 4টা। কি কি? কোড সেগমেন্ট, কোড সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট, স্টেক সেগমেন্ট। স্ট্যাক সেগমেন্ট। এই যে এখন এই সেগমেন্ট গুলো যে যেখান থেকে স্টার্ট হবে সেই তোমার স্টার্টিং অ্যাড্রেস, সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেস গুলো রাখবে কারা? এই রেজিস্টার গুলা সিএস। যেমন সিএস কোড সেগমেন্ট, তাহলে কোড সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেস রাখবে কে? সিএস। ডেটা সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেস রাখবে কি? ডিএস। এক্সট্রা সেগমেন্টের ইএস। স্ট্যাক সেগমেন্টের কি? এসএস। ঠিক আছে না? তাহলে এভাবে যে সেগমেন্ট রেজিস্টার গুলো ইউজ হয়। বুঝতে পারছো? তাইলে এখন আমাকে বলো 8086 এর রেজিস্টার, এই যে এইদিকে তাকাও, এখানে সবগুলো রেজিস্টার দিয়ে দেওয়া আছে, কোন রেজিস্টার জানো না, কোন রেজিস্টারের কাজ পারো না, এমন কোন রেজিস্টার আছে 8086 এ? কথা বলে না। এই সবাই কি এখানে কোনো কনফিউশন আছে রেজিস্টারে? না না স্যার, স্যার। বুঝছি। আচ্ছা, তাহলে 8086 এর টোটাল কয়টা রেজিস্টার আছে? টোটাল 14টা রেজিস্টার আছে। ঠিক আছে? টোটাল কয়টা রেজিস্টার আছে? 14টা। 14টা রেজিস্টার। তার মধ্যে 4টা হচ্ছে জেনারেল রেজিস্টার, 4টা হচ্ছে সেগমেন্ট রেজিস্টার। তারপরে কি 3টা হচ্ছে পয়েন্টার রেজিস্টার, 2টা হচ্ছে ইন্ডেক্স রেজিস্টার, আর একটা হচ্ছে স্ট্যাটাস ফ্ল্যাগ। ঠিক আছে? তো
তোমাদের কুইজে কোশ্চেন দিতে পারে যে কি 8086 এর রেজিস্টার সম্পর্কে লিখো, তখন তোমাকে কয়টা রেজিস্টার সম্পর্কে লিখতে হবে? 14টা রেজিস্টার সম্পর্কে লিখতে হবে, ঠিক আছে? আর প্রতিটা রেজিস্টার সম্পর্কে যা যা জানো লিখবা। প্রতিটা রেজিস্টার সম্পর্কে স্যার কত মার্কের কোশ্চেন দিবেন একটা? এটা তো অনেক বড় হয়ে যায়। এটা এখনো শিওর জানি না, হয়তো দিতে পারি, ধরো যে, অথবা এত ছোট দিতে পারি যে জেনারেল রেজিস্টার সম্পর্কে লিখো, অথবা সেগমেন্ট রেজিস্টার সম্পর্কে লিখো, অথবা কি স্ট্যাটাস ফ্ল্যাশ সম্পর্কে লিখো, অথবা পয়েন্টার রেজিস্টার সম্পর্কে লিখো। লিখতে পারবা না? আগে বলো পারো কিনা, সেটা কত মার্ক সেটা পরে। লিস্ট যদি পুরো সেমিস্টারের ক্লাস না করো, আজকে ক্লাস থেকে করার পরও তো লিস্ট কিছু বুঝতে পারবা। পারবা না সবাই? জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, তার মানে আমাদের ল্যাব 2 শেষ। আমরা ল্যাব 2 তে কি রেজিস্টার গুলা সম্পর্কে পড়ছি। কোশ্চেন আস্ক করলে যদি না পারো তাইলে কিন্তু হবে না। আর এখানে জাস্ট দেখাইতেছি আর কি, আমরা একটা কোডও দেখছিলাম, তো কোডটা জাস্ট একদম বেসিক, একদম আহামরি কিছু না। তো এখন দেখো যে এখানে একটা ইররটা হোয়াই লেখা, কেন ইরর হইতেছে কে কি কিছু বলতে পারবা? এটা যদি কেউ স্যার ভাঙাতে না এখানে পারে তাহলে হচ্ছে 16 জিরো বিট দিয়ে আর দিবে। 8 বিট, মানে কম্পারেবল না। হ্যাঁ ইয়ার না, কারণ বিএচ হচ্ছে ভাই 16 বিটের, কি বলি 8 বিটের, এক্স কত বিটের? 16 বিটের, তাহলে কিছু কি 16 হবে? বিট। তো হবে তো না। তো একদম বেসিক কোশ্চেন এগুলা, এগুলা যদি না পারো তাহলে সমস্যা। এরপরে আমরা ল্যাব 3 তে যাই। আমরা ল্যাব 2 তে রেজিস্টার সম্পর্কে গুলো পড়ছিলাম, এরপরে আমরা ল্যাব 3 তে গেছিলাম। তো ল্যাব 3 তে গিয়ে আমরা একটা কোড দেখছিলাম, এই কোডটার কাজ কি কেউ বলতে পারবা? এই কোডটাতে আমরা কি করতেছি? দুইটা সংখ্যা যোগ করতেছি, তাই না? যোগ করে যোগফলটা কোথায় রাখতেছি? হুম, সাম নামক ভ্যারিয়েবলে। আর যে ক্যারি হইতেছে, ক্যারিটা কোথায় রাখতেছি? ক্যারি নামক ভ্যারিয়েবলে। এখন আমাকে বলো তো, এই কোডটা এক্সিকিউশন করার পরে আমার ক্যারিতে থাকবে কত? কথা বলে না কেউ। আগে বলো এখানে কোন কোন সংখ্যা যোগ করতেছি, কেউ বলো তো দেখি কোডটা দেখে। এগুলো কিন্তু থাকবে তোমাদের কুইজে, এই ধরনের থাকবে, তোমাদের কোডের আউটপুট লিখতে দিতে বলতে পারি, তখন যদি নাই বুঝো তাহলে তো হবে না। দেখো এখানে কোন কোন সংখ্যা যোগ হচ্ছে, 1 2 3 4 আর 0 FFF যোগ হচ্ছে না? জি স্যার। দেখো 1 2 3 4 রাখছি কোথায়? এ তে। 0 FFF রাখছি কোথায়? বি তে। এরপরে দেখো এ আর বি কি করতেছি? অ্যাড করতেছি। অ্যাড করে যদি নো ক্যারি হয় তাহলে তো সমস্যা নাই, নো ক্যারিতে চলে যাব। যদি নো ক্যারি, যদি ক্যারি জেনারেট হয় ইনক্রিমেন্ট ক্যারি করব। তার মানে এই কোডটা দুইটা সংখ্যা যোগ করতেছে, যোগ করে ক্যারি জেনারেট হইলে এই কোডটা দুইটা সংখ্যা যোগ করতেছে, যোগ করে যোগফল রাখতেছে কোথায়? সাম নামক ভ্যারিয়েবলে। আর ক্যারি যেটা জেনারেট হচ্ছে সেটা রাখতেছে কোথায়? সাম নামক কি বলি, ক্যারি নামক ভ্যারিয়েবলে। ঠিক আছে না? হ্যালো? জি স্যার। আচ্ছা, দেখো তোমরা যদি কথা না বলো আমি তো বুঝবো না, আমি তো সামনে, আমার সামনে কেউ নাই, তো আমি কেমনে বুঝবো যে, আর তোমাদের আমি দেখতেও পারি না যে তোমরা কি বুঝতেছো নাকি না বুঝতেছো। তাহলে এই ছিল আমাদের কি ল্যাব 3। এরপর আমরা ল্যাব 4 এ, যেটা ছিল ল্যাব 4 এ আমরা দেখছিলাম কি কিছু অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন গুলো দেখছিলাম। তো যেটা এখানে তোমরা দেখবা সেটা হচ্ছে এগুলো ইজি জিনিস, কঠিন কিছু ছিল না। কি করবা, এগুলো সব এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের ডিভিশন আর মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, খুব ভালো করে দেখবা ডিভিশন এবং মাল্টিপ্লিকেশন কিভাবে কাজ করে। ঠিক আছে, যেমন দেখো ডিভ বিএল যদি লিখি, বিএল কয় বিটের? 8 বিট। 8 বিটের। বিএল হচ্ছে 8 বিটের, এটাকে বলা হচ্ছে ভাজক বা ডিভিজর। কি বিএল কি? ডিভিজর মানে ভাজক। ভাজক মানে কি? যে ভাগ করবে। ডিভিজর মানে কি? যে ডিভাইড করবে। তাহলে ভাজক, তাহলে ভাজ্যটাকে, ভাজ্যটা কয় 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 বিটের হবে যদি বিএল তোমার 8 বিটের হয়? 16 বিটের হবে না? জি স্যার। তাইলে তোমার এখানে তাহলে ভাগ করবে কাকে? এক্স ভাগ করবে কাকে? এক্স কে ভাগ করবে কে? বিএল। এখন ভাগ করার পরে কি কি আসে? ভাগ করলে আমাদের কি কি জেনারেট হয়?
হুম, ভাগফল আর ভাগশেষ। এই তো ভাগফল আর ভাগশেষ। তো ভাগফলটা থাকবে কোথায়? ভাগফলটা থাকবে আমার এল এ, আর ভাগশেষটা থাকবে কোথায়? এইচ এ। এসব যদি না পারো না, দেখো এল এ থাকবে কি ভাগফল, আর এইচ এ থাকবে কি ভাগশেষ। আর ভাগফলকে আমরা বলি কোশেন্ট, আর কি বলে ভাগশেষকে বলি রিমাইন্ডার। ঠিক আছে? যদি আমি বিএক্স করি তাহলে আমার ভাজ্য বা ডিভিজরটাকে বিএক্স, আর ডিভাইডেন্টটা থাকবে কত বিটের? 32 বিটের। এখন 32 বিটের অ্যাকুমুলেটরকে ডিএক্স এক্স, তাহলে ডিএক্স এক্স কে ভাগ করতেছি বিএক্স দিয়ে, আর যেহেতু তাহলে ভাগফলটা থাকবে কোথায়? এক্স এ, আর ভাগশেষটা থাকবে ডিএক্স এ। সবাই কি বুঝতে পারছো? তাড়াতাড়ি বলো। জি স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে খুব ভালো করে মাল্টিপ্লিকেশনটা পড়বা, যে এরকম তোমার মাল্টিপ্লায়ার কোনটা থাকে, মাল্টিপ্লিকেন্ট কোনটা থাকে, এরপরে হচ্ছে আমার কি তোমার প্রোডাক্ট যেটা সেটা কোথায় থাকে। এই 4টা অপারেশন খুব ভালো করে পড়বা। আর একটা জিনিস পড়বা হচ্ছে ডিভ এবং আইডিভ এর মধ্যে পার্থক্য, মাল এবং মালের মধ্যে পার্থক্য। এবং এটার ম্যাথও দিব তোমাদের কুইজে। ম্যাথটা কোন জায়গায় দিব? সেটা হচ্ছে এই জায়গায়। এই যে এখানে দেখো, আমি ক্লাসে তোমাদেরকে পড়াইছিলাম যে এক্স এ যদি -2 মুভ করি, দেন যদি ডিফ বিএল কল করি তাহলে ওভারফ্লো হবে। বাট একই জিনিস যদি আমি কি করি, আইডিভ ইউজ করি, তখন কি হবে না? ওভারফ্লো হবে? না স্যার। হবে না। তাহলে এই কোডটা দিয়ে হয়তোবা তোমাদেরকে বলবো যে কি, যে কোনটাতে ওভারফ্লো হবে, কেন হবে। তখন তোমাকে ম্যাথ করে, ক্লাসে যে ম্যাথটা করাইছি ম্যাথ করে দেখাইতে হবে যে স্যার এখানে এ কারণে কি ওভারফ্লো হবে, এখানে এ কারণে ওভারফ্লো হবে না। কোনো কনফিউশন আছে? হুম, না সামনে যাব? হ্যালো, কথা বলো। দাঁড়া, এখন এক নাম ধরে ধরে জিজ্ঞেস করবো। সবাই কি ঘুমাইতেছে না কি বুঝতেছি না। কে আছে আমার সামনে? কে আছে? ওর নাম কি? ও হচ্ছে মাহমুদ ইসলাম। মাহমুদ ইসলাম, তুমি বুঝছো? মাহমুদ ইসলাম ঘুমাইতেছে। নিশান খা, তুমি বুঝছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে ল্যাব 4 পর্যন্ত আমাদের শেষ। এখন আমরা ল্যাব 5-এ যাব। ল্যাব 5-এ আমরা শিখছি শিফট অ্যান্ড রোটেট ইনস্ট্রাকশন। কি শিখছি? শিফট অ্যান্ড রোটেট ইনস্ট্রাকশন। এখান থেকে তোমাদের কুইজে যেমন কোশ্চেন আসবে, যেমন ধরো যে এরকম দেখো, এস এ এল বিএল কমা 1 লিখছে না, তাহলে বিএল এরটা কি হবে? বিএল এর যে কন্টেন্টটা আছে সেটা এক বিট কি হবে? লেফট শিফট হবে, তাই না? তা আমি তোমাকে বলবো যে এখন বিএল 1 না দিয়ে আমি হয়তো 2 দিয়ে দিলাম, তো 2 দিয়ে দিলে পারবা? করা যাবে? হুম। জি স্যার। তখন 2 দিয়ে তোমাকে কি বিএল এর ভ্যালুটা লিখতে হবে। এখন আরেকটা জিনিস গুলো পড়বা, যে যদি আমার দেখো, যদি এখানে আমি এক ঘর শিফট না করে তোমার মাল্টিপল ঘর শিফট করতাম, তাহলে কি বিএল আসলে তো তখন আমার ইনস্ট্রাকশনটা ভুল হইতো। আমি যদি 2 লিখতাম, আমাকে আগে 2 কোথায় মুভ করতে হবে? সিএল এ, দেন কি, দেন কোথায় মুভ করতে হবে? দেন হচ্ছে আমি এসএল বিএল কমা 2 বা যেটা আছে সেটা আমরা ইয়া করতে পারবো। বুঝা গেছে? স্যার এটা বুঝি না, এখানে 2 থাকলে কি হবে? হ্যাঁ, দাঁড়াও, এখানে দেখো, এখানে লেখা আছে কাউন্ট। এই ওয়ানটা হচ্ছে আমাদের কাউন্ট। যদি কাউন্ট আমার 1 থেকে বেশি হয়, তখন কাউন্টটাকে আগে কি সিএল এ মুভ করাইতে হবে, দেন হচ্ছে আমি লিখতে পারবো এইটা। যেমন একটু লিখি এখানে, ধরো যে আমার এস এ এল এটা লিখলাম, হ্যাঁ। এটা লিখছি কি বি, এটা বি, হ্যাঁ, বুঝো। এটা বিএল কমা কি 2। তখন যদি বলি ইনস্ট্রাকশনটা কি ঠিক আছে, তুমি বলবা যে না, ঠিক নাই। কারণ এখানে যে কাউন্টের ভ্যালু কত? একের থেকে, বলো, একের থেকে বেশি। 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 তো যখন একের থেকে বেশি হবে, তোমাকে আগে করতে হবে এই কাজটা। তোমাকে আগে মুভ, যদি আমার কাউন্ট একের থেকে বেশি হয়, মুভ সিএল কমা কত, 2H। সিএল কমা কত জানি লিখবা, 2 লিখবা। এরপরে কি লিখবা? এরপরে এস এল কল দিবা, এস এ এল। তারপরে কি লিখবা? বি এল কমা কি সি
L. এল। বুঝতে পারছো? জি স্যার। আর যদি কাউন্ট ওয়ান হইতো তাহলে সমস্যা নাই, কাউন্ট ওয়ান হলে তুমি সরাসরি লিখে ফেলতে পারতা এটা। এস এ এল, একটু দাঁড়াও, এস এ এল, এস এ এল, তারপরে হচ্ছে না এটা কিছু না, বি এল কমা কি ওয়ান, সরাসরি লিখলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, বুঝতে পারছো? এগুলো জি সব স্যার। আবার অন্য ইয়াতেও আছে, তাহলে সেম ভাবে আমাদেরটা এস এইচ আরও পড়বা, এস এ আরও পড়বা। কারণ তোমাদের যদি বলি এস এইচ আর আর এস এ আর দুটার মধ্যে পার্থক্য কি, তখন বলতে হবে যে এটার পার্থক্যটা কি। ঠিক আছে, তারপরে পড়বা হচ্ছে রোটেট ইনস্ট্রাকশন গুলা, যদি জিজ্ঞেস করি যে কি রোটেট এবং শিফটের মধ্যে পার্থক্য কি, তখন সেটাও বলতে হবে। এরপরে দেখো আর ও এল আছে, আবার কি আছে আর সি এল আছে, দুইটার মধ্যে পার্থক্য কি বলতে পারবে না? আর ও এল কি, আমার রোটেশনে কি আর ও এল এ তোমার ক্যারি রোটেশনে পার্টিসিপেট করে? হুম, No. না পার্টিসিপেট করে না, বাট আরসিএল এ করে। এই জিনিসগুলো তোমাদের কি কি বলতে হবে। সো সব বলে দিচ্ছি যে কি হবে এখানে, জাস্ট তাহলে কয় ধরনের কোশ্চেন হতে পারে, আমি একটা ইনস্ট্রাকশন দিয়ে দিব, তোমাকে বলতে হতে পারে আউটপুটটা কি। ঠিক আছে, এরপর হয়তো আমি একটা ইনস্ট্রাকশন দিয়ে দিব, তোমাকে বলতে হবে ইনস্ট্রাকশনটা ঠিক নাকি বেঠিক। এরপরে বিভিন্ন ডিফারেন্স আস করতে পারি যে আর এল এর মধ্যে আর আরসিএল এর মধ্যে পার্থক্য কি, আর ও আর আরসিআর এর মধ্যে পার্থক্য কি, এস এইচ আর এস এর এর মধ্যে পার্থক্যটা কি। ঠিক আছে, রোটেট শিফটের মধ্যে পার্থক্যটা কি। এই সবগুলো জিনিস তোমাদের কি কি ক্লিয়ার থাকতে হবে। বুঝা গেছে? কই কথা বলো Yes, না sir. কেন? আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা ল্যাব 5 আমাদের শেষ, এখন আমরা ল্যাব 6 এ যাই। তো ল্যাব 6 এ আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে আসলে আমরা কম্পেয়ার ইনস্ট্রাকশন গুলো পড়ছি। একটু ওয়েট করে দাঁড়াও। তো এখানে আমরা কম্পেয়ার ইনস্ট্রাকশনটা পড়ছি, তো এটা আমরা দেখছি তোমাদের লাস্ট ল্যাবে, এটা দেখাইছিলাম আমি। তো তো এখানে যেটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কি, যদি তোমাদের প্রশ্ন করি সাব আর কম্পেয়ারের মধ্যে পার্থক্য কি, বলো তো দেখি কেউ। ক্লাসে তো বলতে বলতে গলা শুকায় স্যার ফেলছে। সাবের মধ্যে হচ্ছে রেজাল্টটা স্টোর করা থাকবে, বাট কম্পেয়ারের মধ্যে স্টোর করা থাকবে না এই রেজাল্টটা। এক্স্যাক্টলি, জাস্ট এটা বললেই হবে, এটা বললেই তুমি মার্কস পেয়ে যাবে। যে তোমার কি সাবের ক্ষেত্রে স্যার বিয়োগ করেই, বিয়োগ করে বিয়োগফলটা আমি কি ডেস্টিনেশনে রাখি, বাট কম্পেয়ারের ক্ষেত্রে জাস্ট আমি বিয়োগই করি, আর কোনো ওইটার রেজাল্ট আমার রাখার দরকার নাই। ঠিক আছে, তো যদি কোশ্চেন করি নেক্সট কোশ্চেন যে তাহলে আমার কম্পেয়ারের দরকার কি, আমি তো রেজাল্ট স্টোরি করতেছি না, তুমি বলবা কি কি স্যার জাস্ট আমরা ওই যে বিয়োগফল থেকে আমি বুঝতে পারবো যে কি বিয়োগফল বিয়োগ করে আমাদের কি হয়, স্ট্যাটাস যে রেজিস্টার আছে সেটা আমরা চেঞ্জ করি, আর স্ট্যাটাস রেজিস্টার থেকেই দেখেই আমরা বুঝতে পারি যে কি কে বড় কে ছোট। ঠিক আছে, তো এই জাস্ট বড় ছোট নির্ণয় করার জন্য, কে বড় কে ছোট, আমরা কম্পেয়ার ইউজ করি। কম্পেয়ারের জন্য তো কে বড় কে ছোট এটা জানার জন্য কি বিয়োগফলের কোনো দরকার আছে আমার? হুম, না না স্যার। স্যার। No, sir. বিয়োগফলের দরকার নাই, জাস্ট শুধু স্ট্যাটাস ফ্ল্যাগ দেখলেই হবে। তো এখান থেকে মাল্টিপল চয়েস কোশ্চেনও আসতে পারে, যেমন হচ্ছে তোমার কি জে বি কখন এক্সিকিউট হবে, তোমাকে বলতে হবে যখন ক্যারি ফ্ল্যাগ ওয়ান থাকবে, এগুলো ক্লাসে অনেক ভালো করে বুঝাইছি। তারপরে জে কখন এক্সিকিউট হবে, সবাই তো এগুলো বোঝো তাই না? কারো কোনো বুঝতে কোনো প্রবলেম আছে? না আচ্ছা, স্যার। যে হ্যাঁ, আশিকুর রহমান নাকি, নাকি আশিকুজ্জামান বিজয়, কিছু বলবা? না না, বললাম যে প্রবলেম নাই স্যার এটা। আচ্ছা ঠিক আছে, তো প্রবলেম নাই, তো আমরা এক সামনে যাই। দেখো সবকিছু কিন্তু আমি ক্লাসরুমে সব দিয়ে দেওয়া আছে, এখন জাস্ট পুরা ল্যাবটা আমরা জাস্ট বলে যাচ্ছি। আর দেখো এই যে কয় কয় মিনিট লাগছে আমার, এই যে মানে 10 মিনিটও লাগে নাই আমাদের ল্যাব 6 পর্যন্ত শেষ।
তো পড়তে তো খুব বেশি সময় লাগবে না তোমাদের, তাই না? সো যা যা বলতেছি খুব ভালো করে নোট করে রাখো, পড়াশোনা করে আসবা, ভাইভাও ভালো হবে, কুইজও ভালো হবে, আর টেস্টের জন্য তোমাকে কোড করতে হবে, এছাড়া আমি আর কি বলবো। এরপরে দেখো আমরা এখানে যাই, তো এখানে এসে আমরা ল্যাব 6 আমাদের শেষ, এখন আমরা ল্যাব 7 শুরু করব। তো ল্যাব 7-এ আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে যে তোমার ল্যাব 7-এ কি পড়ছিলাম, শিফট রোটেট, এগুলো তো আগেই পড়ছি। দেখো শিফট রোটেটের স্লাইডের দরকার নাই, শিফট রোটেটের স্লাইড দরকার আছে, এই যে স্লাইডে যা আছে এখানে সব আবার দিয়ে দিছি, বুঝছো? তোমাদের এত মানে ল্যাব বাই ল্যাব যাইতে হবে না, তোমরা একদম ফাইনালি হয়ে গেল। এই যে এটাও কিন্তু ভালো করে পড়বা, জাম্প ইনস্ট্রাকশনটা হয়ে গেল। আচ্ছা, আমরা এখানে ল্যাব ফাইনালে কি বলি, ল্যাব 7-এ আমরা স্ট্রিং ইনস্ট্রাকশন গুলা পড়ছি, কি পড়ছি? স্ট্রিং ইনস্ট্রাকশন টোটাল 5টা ছিল। সেটা ছিল তোমাদের মুভস, তারপরে কি লোডস, তারপরে স্টোস, কম্পেয়ার্স, স্ক্যাস, এই 5টা টোটাল ছিল কি আমার, তোমার কি বলে এটা কি স্ট্রিং ইনস্ট্রাকশন। এখন তোমাদেরকে যদি কোশ্চেন করি মুভস বি আর মুভস ডাব্লিউ এর মধ্যে পার্থক্য বলতে পারবা? হুম, কেউই পারবা না? দাঁড়াও একজনকে ধরি দেখি, কে আছো সামনে, সামনে কে আছো? আফসানা মিমি আছো তুমি? জি স্যার। আচ্ছা, এখন আমাকে বলো তো মুভস বি আর মুভস কি জানি ডাব্লিউ, এটা দুইটার মধ্যে পার্থক্য কি? স্যার ভুলে গেছি, তার জন্যই তো কিছু বলতেছিলাম না। ও আচ্ছা, সমস্যা নাই, ভুললেও এখন এরপরের থেকে ভুললে কিন্তু প্রবলেম। বি মানে হচ্ছে বাইট, বি মানে কি, এই যে বি লেখা আছে না মুভস বি, বি মানে কত, বাইট। আর মুভস ডাব্লিউ, ডাব্লিউ মানে কি, ওয়ার্ড। তো মুভস ওয়াও। বি, হ্যাঁ মুভস বি মানে হচ্ছে 1 বাইট ট্রান্সফার হবে, আর মুভস ডাব্লিউ মানে হচ্ছে কত, 1 ওয়ার্ড ট্রান্সফার হবে। আর 1 ওয়ার্ডে কয় বাইট? 2 বাইট। তাহলে মুভস ডাব্লিউ লিখলে আমার 2 বাইট মুভ হবে, মুভস বি বললে 1 বাইট কি হবে, মুভ হবে। এভাবে বলতে হবে, একদম ইজি। যে মানে কি বলবো, হয়তো তোমাদের 3 থেকে 4টা অথবা 5টা কোশ্চেন করতে পারি, তুমি পারলে তোমার কাজ শেষ। বলো যে মুভস বি স্যার 1 বাইট মুভ করবে, মুভস ডাব্লিউ স্যার 2 বাইট মুভ করবে, শেষ। আমার কিছু করার আছে? কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে কি ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট হবে, সেটা ডিপেন্ড করবে ডিরেকশন ফ্ল্যাগের উপর ডিপেন্ড করবে। আর ডিরেকশন ফ্ল্যাগকে আমরা কি সিএলডি দিয়ে অথবা এসটিডি দিয়ে কি ক্লিয়ার করি অথবা সেট করি। দেখো যা বলতেছি এখান এগুলা থেকেই কোশ্চেন আসবে, অথবা এইখানে যা আছে তাই। এখন হচ্ছে আবার দেখো এখানে ক্লাসে বুঝাইছিলাম, দেখো ম্যাক্সিমাম কত ট্রান্সফার করতে পারবা, 64 কেবি পর্যন্ত, দেখতে পাইতেছো? হ্যাঁ, এখানে জি স্যার। দেখা যাচ্ছে 64 কেবি। কেন 64 কেবি, যদি তোমাকে কোশ্চেন করি যে তুমি তো বলছো 64 কেবি পর্যন্ত ট্রান্সফার করতে পারবে, কেন? তখন তুমি বলবো যে কারণ স্যার সিএক্স আমার কত বিটের রেজিস্টার, 16 বিটের রেজিস্টার। তো 16 বিটের রেজিস্টার হইলে, এই দেখো 16 বিটের যদি রেজিস্টার হয় তাহলে আমি ম্যাক্সিমাম কত লোকেশন পাবো, 2 টু দি পাওয়ার 16। এখন 2 টু দি পাওয়ার 16 কে কিভাবে লিখি, 2 টু দি পাওয়ার 6 ইন্টু কত, 2 টু দি পাওয়ার 10। এখন 2 টু দি পাওয়ার 10 মানে কত, 1 কেবি। আর 2 টু দি পাওয়ার 6 মানে কত, বলো, কথা বলে না, 2 টু দি পাওয়ার 6 কত? 2 টু দি পাওয়ার 6 এর ভ্যালু কত, এই যে 2 এর উপর যদি পাওয়ার 6 দেই কত হয়, 4। 4 হয়। স্যার 64। 64, হ্যাঁ হ্যাঁ সরি, তুমি 64ও বলছে, আমার শুনতে ভুল হয়েছে, সরি। তাহলে এখন 64 ইন্টু 1 কেবি টোটাল কত হবে, 64 কেবি। বলতে পারবা না? হুম,
জি স্যার। আচ্ছা, তো আর যদি এটা কুইজেও আস্ক করি তখন এইভাবে সুন্দর করে ম্যাথ করে দেখায় দিবা, বুঝছো? যে স্যার এটা তো হচ্ছে 16 বিটের রেজিস্টার, 16 বিটের রেজিস্টার, এই কারণে আমার কি 2 টু দি পাওয়ার 16, তো 2 টু দি পাওয়ার 16 কে 64 কে লিখা যায় এ কারণে। তো এখান থেকে এই বেসিক গুলো পড়বা আর কি, মুভস এর কাজ কি, লোডস এর কাজ কি, স্টোস এর কাজ কি, কম্পারেস এর কাজ কি, স্ক্যাস এর কাজ কি, ঠিক আছে? এরপরে এইগুলো দুটার ভার্সন কি, যে তোমার বাইট আর ওয়ার্ডের মধ্যে পার্থক্য কি, এই জিনিসগুলো পড়বা। আর ইনক্রিমেন্ট না ডিক্রিমেন্ট কখন হবে, কেন হবে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কিভাবে করতে পারো, সেগুলা, এগুলা তোমরা ইয়া করবা। আর তো জাস্ট বললামই তো মোটামুটি এটাই। আর হচ্ছে রিপিট ইনস্ট্রাকশনটা পড়বা, যে রিপিট ইনস্ট্রাকশন আমার কেন লাগবে। যদি আমি একবার মুভ বি লিখি তাহলে কয় বাইট ট্রান্সফার হবে বলো তো? 1 বাইট। 1 বাইটই, হ্যাঁ গুড, 1 বাইটে কি ট্রান্সফার হবে, কিন্তু আমি কি 1 বাইট ট্রান্সফার করলে আমার হবে কখনো? আমাকে কি বারবার বারবার কাজটা করতে হবে না? এই বারবার কাজ করার জন্য, বারবার মুভ করার জন্য আমার কি রিপিট ইনস্ট্রাকশনটা, বুঝা গেছে? বলতে পারবা? আর রিপিটের হচ্ছে এরকম দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে রেপ জেড অথবা রেপি, আর একটা হচ্ছে রেপ এন জেড অথবা রেপ এনই। এই দুইটার কাজও বলবা। এই বলবো যে যদি বলি যে রেপ জেড এর কাজ কি, স্যার ও জিরো ফ্ল্যাগ চেক করবে, জিরো ফ্ল্যাগ চেক করে যদি জিরো ফ্ল্যাগ কি হয়, নন জিরো হয়, তাহলে সে কি কি হবে কি বলি, জিরো ফ্ল্যাগ যদি ওয়ান হয়, মানে তাহলে জিরো ফ্ল্যাগ যদি ওয়ান হয় তাহলে সে রিপিট করবে, এভাবে বলে দিবা। যদি বলি এর রেপ এনজেড এর কাজ কি, তুমি বলবা যে স্যার ও স্ট্যাটাস ফ্ল্যাগ আছে, স্ট্যাটাস ফ্ল্যাগ গিয়ে স্ট্যাটাস রেজিস্টার আছে, স্ট্যাটাস রেজিস্টারে গিয়ে সে স্যার আমার জিরো ফ্ল্যাগ চেক করবে। তো জিরো ফ্ল্যাগে যদি স্যার জিরো থাকে তাহলে রিপিট ইনস্ট্রাকশনটা এক্সিকিউশন হবে অথবা হবে না। পারবা? হুম। তো এভাবে এখান এই স্ট্রিং ইনস্ট্রাকশন গুলো পড়বা। স্ট্রিং ইনস্ট্রাকশনে তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, সবাই তো বুঝতে পারছো নাকি? জি স্যার। আচ্ছা, যেহেতু বুঝতে পারছো এখন আমরা সামনে যাই। তাহলে আমাদের ল্যাব 7ও শেষ, এখন আমরা যাব ল্যাব 8-এ। তো ল্যাব 8-এ গিয়ে আমরা যেটা পড়ছি, আমরা পড়ছি কি কল অ্যান্ড রিটার্ন বা সাবরুটিন। এখান থেকে যেটা পড়বা সেটা হচ্ছে তোমার আহ যেটা পড়বা সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে খুব ভালো করে কল কয় প্রকার সেটা পড়বা, ঠিক আছে? তো কল কয় প্রকার? কল হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে নেয়ার কল আর একটা হচ্ছে কি কল, ফার কল। কারণ এরপরে পড়বা কি নেয়ার কলের আর ফার কলের মধ্যে পার্থক্যটা কি। যদি জিজ্ঞেস করি নেয়ার কল এবং ফার কলের পার্থক্য কি, তুমি বলবা যে স্যার নেয়ার কলের ক্ষেত্রে কল ইনস্ট্রাকশন এক্সিকিউশন হওয়ার পরও আমার কি হয়, ও তো কল দিলে তো অ্যাটলিস্ট একটা জাম্প দিবে, তাই না? ওই জাম্প দেওয়ার পর ওর সেম সেগমেন্টেই থাকবে, সেগমেন্ট চেঞ্জ হবে না, জাস্ট কি চেঞ্জ হবে, আইপি এর ভ্যালু বা পিসি এর ভ্যালুটা চেঞ্জ হবে। বুঝছো নাকি আমি শুধু বক বক করে যেতেছি? স্যার আরেকবার বলেন। হ্যাঁ আবার বলি, যদি আমার নেয়ার কল হয়, নেয়ার কলের ক্ষেত্রে সেগমেন্ট চেঞ্জ হয় না, শুধু কি পিসি এর ভ্যালুটা চেঞ্জ হয়, ঠিক আছে? বা পিসি এর ভ্যালুটা পুশ করতে হয়। আর ফার কলের ক্ষেত্রে আমার সেগমেন্টও চেঞ্জ হয়ে যায় আর পিসির ভ্যালুও কি চেঞ্জ তো হবে, আর পিসির ভ্যালু কি আবার পুশ করতে হয়, ঠিক আছে? কারণ কি সেগমেন্ট, সোজা কথা হচ্ছে দেখো, এটা যেটা দেখাইছিলাম, ধরো যে তোমার এটা মুছে দেই, হ্যাঁ। ফার কলটা কি বললেন স্যার? ফার কলে আমার সেগমেন্টও চেঞ্জ হয় আবার এও চেঞ্জ হয়, মানে সেগমেন্টটাও চেঞ্জ হবে, জাস্ট শুধু অ্যাড্রেস চেঞ্জ হবে না, মানে দুইটাই চেঞ্জ হবে আর কি। তো দেখো এখানে যদি থাকো এরকম কল, এটা লিখতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। দেখো কল কত, 2000 লিখলাম, 2000 লিখলে ধর ও এখান থেকে কত লোকেশনে চলে যাবে বলো তো, 2000-এ চলে যাবে না? হুম, 2000-এ গিয়ে আমার ইনস্ট্রাকশন গুলো কি করবে,
এক্সিকিউশন করবে। এখন নেয়ার কল আর ফার কলের ক্ষেত্রে যে সেটা হচ্ছে যে নেয়ার কলের ক্ষেত্রে আমার সেগমেন্টটা চেঞ্জ হয় না, নেক্সট সেগমেন্ট চেঞ্জ হয় না, আর ফার কলের ক্ষেত্রে আমার সেগমেন্টটাও চেঞ্জ হয়। যেহেতু সেগমেন্টও চেঞ্জ হয়, এই কারণে কোন সেগমেন্টে ছিলাম সেটাও পুশ করতে হয়, আর এরপরে কি তোমার ইয়াও চেঞ্জ করতে হয়, কি বলে এটা, আইপিটাও কি পুশ করতে হয়। তো এখান থেকে যেটা পড়বা সেটা হচ্ছে নেয়ার কল এবং ফার কলের পার্থক্য কি, আর এই যে এই লাইনগুলো পড়বা যে একটা কল এক্সিকিউশন হলে কি কি হয়। প্রথমে পিসি বা আইপি পুশ করতে হবে, দেন কি আমার ওই যে স্ট্যাক পয়েন্টার 2 ডিক্রিমেন্ট হবে, 2 ডিক্রিমেন্ট হওয়ার পরে আমার কি হবে, তোমার নতুন যে ভ্যালুটা আছে সেটা আমার পিসিতে বা আইপিতে কি হবে, লোড হবে। বলতে পারবা? জি স্যার। আর ফার কলের ক্ষেত্রে এক্সট্রা যেটা আসবে সেটা হচ্ছে আগে সিএস পুশ করতে হবে, তারপরে আইপি পুশ করতে হবে, এরপরে হচ্ছে সিএস লোড করতে হবে, আইপি লোড করতে হবে। তার মানে এক্সট্রা হিসেবে এখানে কি সেগমেন্ট রেজিস্টারটা আসতেছে। তো এইটা ভালো করে পড়বা। আর রিটার্ন হচ্ছে আমার কার উল্টা, তোমার কি বলে এটাকে, কলের পুরা উল্টা। কলে কি হইতো, পুশ হইতো না, তাহলে রিটার্নে কি হবে, পপ হবে। এই যে দেখো এখানে পপ হচ্ছে, এই যে স্ট্যাক থেকে পপ হয়ে ভ্যালুটা কোথায় লোড হচ্ছে, আইপি তে লোড হচ্ছে। এরপরে স্ট্যাকের ভ্যালু 2, স্পিড ভ্যালু 2 বাড়তেছে। আর যদি কি হয়, ইন্টার সেগমেন্ট রিটার্ন হয়, মানে কি ফার কল যদি হয় তাহলে ফার কলের জন্য তো ফার রিটার্ন লাগবে। তো ইন্টার সেগমেন্ট রিটার্নের জন্য আমার কি হবে, প্রথমে আইপির ভ্যালুটা পপ হবে, দেন সিএস এর ভ্যালুটা পপ হবে, দেন হচ্ছে কি তোমার এসপির ভ্যালু 4 বাড়বে। বুঝা গেছে? তো যেটা এখানে পড়বা হচ্ছে কল, কল করলে কি হয়। কলের মধ্যে দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে নেয়ার কল এবং ফার কল, এদের মধ্যে পার্থক্যটা কি। আর হচ্ছে পড়বো হচ্ছে কি ইন্টার সেগমেন্ট, ইন্ট্রা সেগমেন্ট আর হচ্ছে ইন্টার সেগমেন্ট রিটার্নের মধ্যে পার্থক্যটা কি। ঠিক আছে? পার্থক্য লিখতে পারবো আসলে পরীক্ষায়? জি স্যার। আর জাম্প এবং কলের মধ্যেও পার্থক্যটা পড়তে হবে। আচ্ছা, জাম্প দিলে আমাকে কি ব্যাক ব্যাক আসতে হয়, না কল দিলে ব্যাক আসতে হয়? স্যার কল। কল দিলে ব্যাক আসতে হয়। সো বেসিক পার্থক্য এটাই, যে মেইন ফাংশন থেকে যদি কল থাকে, ওই কলের যে সাবরুটিন আছে সেটা এক্সিকিউশন করে আবার মেইন ফাংশনে ফিরে আসতে হবে। কিন্তু জাম্পের ক্ষেত্রে ভাই সে জাম্প দিয়ে দিবে, এরপরে ওকে আর ফিরে আসতে হবে, হবে না। না। হবে না। এই কারণে যেহেতু ফিরে আসতে হবে না, এই কারণে কি রিটার্ন নাই। আর এখানে কি আছে, রিটার্ন আছে। এখানে রিটার্ন আছে। কলের ক্ষেত্রে, হ্যাঁ কলের ক্ষেত্রে স্ট্যাক ইউজ হবে, এখানে স্ট্যাক ইউজ হবে না। জাম্প তো কন্ডিশনাল আনকন্ডিশনাল হইতে পারে, বাট কল শুধু আনকন্ডিশনাল। সো এগুলো খুব ভালো করে পড়বা, এগুলো থেকে কুইজ বলো ভাইবা বলো সব জায়গা থেকে তোমাকে কোশ্চেন আস্ক করব। ঠিক আছে? আর এখানে কোডটাও দেখবা। আর হচ্ছে কয়টা গেল, ল্যাব 8 শেষ আমাদের, এখন আমরা ল্যাব 9 পড়বো। ল্যাব 9 এর ক্ষেত্রে আমরা যেটা পড়ছিলাম সেটা ছিল একদম ইজি জিনিস, আহামরি কিছু না, যে বাট ইম্পর্টেন্ট একটা স্লাইড পড়ছি, সেটা হচ্ছে যে কি, কে বলতে পারবা সেটা কি ছিল? সেটা ছিল আমাদের অ্যাসেম্বলার ডিরেক্টিভ। তো এখানে যেটা পড়বা সেটা একদম ছোট ছোট কোশ্চেন গুলো পড়বা, ডিবি এর মানে কি, ডিডব্লিউ এর মানে কি, ডিডি এর মানে কি, ডিকিউ এর মানে কি। ঠিক আছে? আর হচ্ছে ডুপ, এই ছোট ছোট জিনিসগুলো একটু পড়বা। ঠিক আছে? আর হচ্ছে এখান থেকে পড়বা কি ইন্টারাপ্ট গুলা, যে ডিওএস ইন্টারাপ্ট, কোন ইন্টারাপ্ট কিভাবে কাজ করতে হয়। পারবা না? এটাতে কারো কোনো কোশ্চেন আছে বা বোঝো নাই, ক্লাসে বোঝো নাই, এখন যদি বুঝাইলে ভালো হয়, কোনো কনফিউশন আছে? হ্যালো? জি স্যার, আবার বলেন একটু। মানে কোনো কনফিউশন আছে নাকি, এই যে কি বলে এটাকে ডিওএস এ? স্যার এখানে যে 5টা টাস্ক একটু রিক্যাপ করে দেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি একটু কি বলি রিক্যাপ করে দেই। সেটা হচ্ছে যে তোমাদের ধরো যে একটি ক্যারেক্টার আমাকে ইনপুট নিতে হবে। ইনপুট নেওয়া মানে কি, তো ওই যে ব্ল্যাক স্ক্রিন একটা আসে না, ওইখানে আমি জাস্ট ইনপুট দিব, তাই না? তো আমি যদি ইনপুট নিতে চাই, আমার এইচ এ মুভ করতে হবে কত, 1, এরপরে ইন্টারাপ্ট 21 কল দিলেই আমি কি একটা ইনপুট নিতে পারবো ইউজার থেকে। এখন ইনপুট দেওয়ার পরে ওই ওই যেটা ইনপুট দিছে সেটা তো কোথাও রাখতে হবে, তাই না? আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। সেটা রাখবো হচ্ছে এএল রেজিস্টারে।
তো আমি যদি তোমাকে কোশ্চেন করি যে আমি ইউজার থেকে একটা ক্যারেক্টার ইনপুট নিতে চাই, তুমি কিভাবে নিবা? তখন তুমি বলবা যে স্যার আমাকে মুভ এএচ কমা 01, এএচ এ 1 মুভ করাইতে হবে, দেন ইন্টারাপ্ট 21 কল করতে হবে স্যার, তাহলেই কি আমি ইউজার থেকে একটা ক্যারেক্টার ইনপুট নিতে পারবো। এরপরে যদি আমি কোশ্চেন করি তো ক্যারেক্টার তো ইনপুট নিলা, ক্যারেক্টারটা থাকবে কোথায়? তো তুমি বলবো যে কি স্যার ক্যারেক্টারটা ইনপুট নেওয়ার পরে ক্যারেক্টারটা থাকবে আমার কি এএল রেজিস্টারে। বোঝা গেছে? জি স্যার। সেম ভাবে যদি আমি তোমাকে কোশ্চেন করি যে আচ্ছা ক্যারেক্টার তো ইনপুট নিলা, ক্যারেক্টার আউটপুট দিবা কেমনে? তো তখন তুমি বলবা যে স্যার ক্যারেক্টার যদি আউটপুট দিতে হয় তাহলে আমি এইচ এ মুভ করব টু, আর যে ক্যারেক্টারটা প্রিন্ট আউটপুট দেখাতে চাই ওই ক্যারেক্টারটা মুভ করব কোথায়, ডিএল এ। এরপরে ইন্টারাপ্ট 21 কল দিলে স্যার ক্যারেক্টারটা কি হয়ে যাবে, আউটপুট হয়ে যাবে। বলতে পারবা? অথবা খাতায় কুইজে আসলে লিখতে পারবা? আচ্ছা, এরপরে যদি বলি যে একটা স্ট্রিং কিভাবে ইনপুট নিবা, তুমি বলবা যে স্যার এইচ এর মধ্যে 0 এ মুভ করব, এরপরে যে স্ট্রিংটাকে আমি কি করতে চাই, ইনপুট নিতে চাই, সেটা ডিএক্স এ, সেটার অ্যাড্রেস ডিএক্স এ নিব। এই যে এলইএ বা লোড ইফেক্টিভ অ্যাড্রেস, এটাকে বলে এটা। তো সেটা নিয়ে ইন্টারাপ্ট 21 কল দিব। তাহলে কি কি হবে স্যার, ইনপুট আমি কি করতে পারবো, স্ট্রিং আমি কি করতে পারবো, ইনপুট নিতে পারবো। এবং সেম ভাবে যদি কোশ্চেন স্ট্রিং তো ইনপুট নিলা, আউটপুট কেমনে দিবা স্যার, কোনো জিনিস করতে হবে না, জাস্ট কি এইচ এ আগে এ মুভ করছি, এখন এইচ এ জাস্ট কি 09 মুভ করলেই হবে। এইচ এ 09 মুভ করব, যে স্ট্রিংটা আউটপুটে দেখাতে চাবো তার অফসেট অ্যাড্রেস ডিএক্স এ মুভ করব, দেন ইন্টারাপ্ট 21 কল দিলে স্যার স্ট্রিং যে ওই স্ট্রিংটা আমার আউটপুটে আউটপুটে আমি দেখতে পাবো। বুঝছো এই চারটা? কথা বলে না। জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে যদি বলি যে টার্মিনেট কিভাবে করবা, তখন তুমি বলবে যে স্যার ইয়া কি বলবো, এইচ এ মুভ করবো কত 4C, এল এ মুভ করবো কত 00, দেন ইন্টারাপ্ট 21 কল দিলেই আমার প্রোগ্রামটা টার্মিনেট হয়ে যাবে। খায়রুন্নেসা মিম, তুমি বুঝছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের তো এটা শেষ। আর এখান থেকে দেখো অ্যারেও পড়ছিলাম না আমি, এ দেখো অ্যারে, দেখো তোমরা আমি কিন্তু হয়তো কিছু কিছু বাদও চলে যেতে পারে আমার এয়া থেকে, যেমন এখনই হঠাৎ চোখে পড়লে যে এটা কই, এই যে ধরো যে আমি যদি কোশ্চেন করি যে একটা এয়ার ডিফাইন করতে চাইতেছি, কি বলে কনস্ট্যান্ট ডিফাইন করতে চাইতেছি, কিভাবে কনস্ট্যান্ট ডিফাইন করব, এই যে দেখো এখানে লিখে দিছে যে এরিয়া ই কিউ ইউ 25 দিলে কি আমি একটা কনস্ট্যান্ট ডিফাইন করে ফেললাম, ওই কনস্ট্যান্টের ভ্যালু কত 25, আর ওই কনস্ট্যান্টের নাম কি, নাম কি কনস্ট্যান্টের, এরিয়া। 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 এরপরে এটা তো গেল, আরেকটা জিনিস দেখাবো ভাবছি, সেটা হচ্ছে এই যে এটা, এটা এখান থেকে তোমাদের কোশ্চেন করবো, কোশ্চেনটা হবে এই ধরনের কিছুটা। আয় হ্যাঁ, এটা এমন হলো কেন? আচ্ছা, হ্যাঁ এখানে, এখানে দেখো তো অ্যারে কয়, এই দেখা যাচ্ছে আমার ওই যে ইমুলেটরটা। জি স্যার। আচ্ছা এখানে দেখো তো অ্যারে কি আছে কোথাও, অ্যারে অ্যারে, এখানে দেখো এখানে একটা অ্যারে আছে, এখানে একটা অ্যারে আছে, ঠিক আছে? আমি যদি বলি এই যে এই অ্যারেটার সাইজ কত, কেউ কি বলতে পারবা? এই যে কালো করে রাখছি যে, স্যার এটা কি ডিডব্লিউ? হ্যাঁ এটা ডিডব্লিউ, এই অ্যারেটার সাইজ 2 কত? বাইট। হয় নাই, এই অ্যারেটার সাইজ, আমি বলছি পুরো অ্যারের সাইজ বাফ 8, এই অ্যারের সাইজ কত? এই অ্যারেতে কয়টা এলিমেন্ট আছে বলো তো? 20টা এলিমেন্ট আছে, 20 দিয়ে বুঝাইতেছি অ্যারেতে 20টা এলিমেন্ট আছে। প্রতিটা এলিমেন্ট কয় বাইট করে? কথা বলে না। প্রতিটা এলিমেন্ট কয় কয় বাইট 2 করে? বাইট। 2 বাইট করে, 2 বাইট করে 20টা এলিমেন্ট আছে, তো 20টা এলিমেন্ট যদি 2 বাইট করে হয় তাহলে অ্যারের সাইজ কত, কত বাইট? 40। 40 বাইট। যদি ডিডব্লিউ না দিয়ে যদি ডিবি দিতাম তাহলে কত হইতো, 20 বাইট হইতো না? 20। 20 বাইট জি হইতো। স্যার। আর আর এই অ্যারের নাম কি? এই যে অ্যারের নাম, এই এটা এটা অ্যারের নাম না, এই অ্যারের নাম কি? HUF8 হ্যাঁ, জাস্ট কি জানি। এগুলো কিন্তু আসবে পরীক্ষায়, তোমরা যদি এখন না বুঝলো এখন দেখো। আর এই অ্যারে কি দিয়ে ইনিশিয়ালাইজ করছি, কি দিয়ে ইনিশিয়ালাইজ করছি আরে,
মানে হচ্ছে স্যার গার্বেজ এখানে ভ্যালু, তো কোনো জিরো কিছু নাই। হওয়ার কথা না। হ্যাঁ, জাস্ট কি আচ্ছা গার্বেজ কিছুই ভ্যালু নেই। আছে। আর এইটাতে কি দিয়ে ইনিশিয়ালাইজ করছি? জিরো দিয়ে। যে জিরো। 10 বাইট 10 কি বলে 10 বাইট অ্যালোকেট হয়েছে, প্রতি বাইটে কি কি আছে, জিরো দিয়ে সব ভরা। বুঝা গেছে? আর এই আর এর নাম কি? জিরোস না? জি স্যার। এখন যদি আমি এটা চেঞ্জ করে তোমাদেরকে কোশ্চেন দিলাম, এটা পারবা? কই, এটা তো না। এই যে এটা ডিটি, তাহলে এই অ্যারের সাইজ কত? এই অ্যারে কত বাইট মেমোরি নিবে? ডিটি মানে কয় বাইট? কথা কয় না কেন? ডিটি মানে 10 হচ্ছে বাইট। 10 বাইট। এখন 10 বাইট ওয়ালা কয়টা এলিমেন্ট আছে এখানে? 10টা 10টা। এলিমেন্ট। তাহলে আমার অ্যারের সাইজ কত? কয় বাইট হইলো? 100 100 বাইট। হলো। এই যেগুলা কিন্তু কুইজেও দিব, ইয়াতেও দিব, কি বলে এটারে, ভাইভাতেও জিজ্ঞেস করব। বলবো যে একটা দেখি তুমি আমাকে একটা অ্যারে লিখে দেখাও তো, অ্যারে বানায় দেখাও তো, যে অ্যারের সাইজ হচ্ছে কি এ, কি বলি, যে অ্যারের সাইজ কত 10 বাইট। আর প্রতি বাই যে অ্যারেতে এলিমেন্ট থাকবে 10টা, আর প্রতিটি এলিমেন্টের সাইজ হবে কত, 2 বাইট করে করে। তখন তুমি কোনটা লিখবা? তখন তোমাকে লিখতে হবে যে স্যার এই যে দেখেন, এই লিখলাম, এটাই হচ্ছে কি আমার 10 বাইটের, কি বলে, 10টা এলিমেন্টের একটা অ্যারে, যেখানে প্রতিটা এলিমেন্টের সাইজ হচ্ছে 1 বাইট অথবা 2 বাইট অথবা 10 বাইট অথবা 4 বাইট, যা ইচ্ছা তা। পারবা পরীক্ষা আসলে, ভাইভাতে আসলে জিজ্ঞেস করলে? কই পারবা? ইনশাল্লাহ। জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো এখন গেল কত কত নাম্বার ল্যাব শেষ করলাম এটা? 9। 9 নাম্বার ল্যাব শেষ। এখন হচ্ছে আমরা 10 নাম্বার ল্যাবে যাই। তো 10 নাম্বার ল্যাবে আমরা কি পড়ছিলাম, কেউ বলতে পারবা? তো কয়দিন আগে পড়লাম 10 নাম্বার। লজিক্যাল কি যে হ্যাঁ, করছিলেন স্যার? লজিক্যাল অপারেটর করছি। তো লজিক্যাল অপারেটর ছিল তোমাদের কয়টা কয়টা লজিক্যাল অপারেটর শিখছি? এন্ড, প্রথমে শিখছি নট, নট, এন্ড, অর, আরেকটা কি এক্সঅর, আরেকটা হচ্ছে কি টেস্ট, তাই না? তো এখন যেটা পড়বা, ক্লাস কিন্তু বলেই দিছি। তো তোমার যদি কি হয়, এন্ড যদি কোনো কি বলে লোয়ার নিবল অথবা হায়ার নিবলকে যদি সেট করতে বলি অথবা ক্লিয়ার করতে পারি, তো এটার জন্য ইনস্ট্রাকশন লিখতে বলি, পারবা ইনস্ট্রাকশনটা লিখতে? পারা উচিত যারা ক্লাস করছো, কিন্তু বারবার সবাই কথা বলে না। জি স্যার। এই না স্যার কিভাবে নোট। দিবেন? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। মানে ইনস্ট্রাকশনটা কিভাবে কি জিজ্ঞেস করবেন স্যার? যেমন ধরো যে আমি বললাম যে এটাই লিখো, তো আমাকে বললাম যে রাইট অ্যান ইনস্ট্রাকশন টু ক্লিয়ার দ্য লোয়ার নিবল অফ বিএল রেজিস্টার। মানে কি? মানে হচ্ছে যে একটা ইনস্ট্রাকশন লিখো, যে ইনস্ট্রাকশন কি করবে, বিএল এর লোয়ার নিবলকে কি করে দিবে, ক্লিয়ার করে দিবে। তখন তোমাকে ইনস্ট্রাকশনটা লিখতে হবে। ইনস্ট্রাকশনটা কি হবে? স্যার ক্লিয়ার হলে কি এন্ড হবে? হ্যাঁ, ক্লিয়ার করলে এন্ড হবে। ক্লাসের পড়াইছি, ওই নোটটা দেখো। আমি যদি লিখি এন্ড, এফ ও, এই যে এন্ড লিখলাম, কি এন্ড লিখে, লেখা তো একটু বুঝতেছো তাই না? এন্ড লিখে বিএল কমা এফ ও লিখে দিলে কি হবে, আমার বিএল এর লোয়ার নিবল কি হয়ে যাবে, ক্লিয়ার। ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে যাবে। এগুলো কিন্তু ক্লাসে সবগুলা যত কম্বিনেশন পসিবল সব রয়েছে। এখন লোয়ার নিবল না বললে হায়ার নিবলও বলতে পারি, হায়ার হায়ার নিবল না বলে কোন একটা পার্টিকুলার বিট বলতে পারি, কোন একটা পার্টিকুলার বিট না বলে কি বলতে পারি যে অমুক অমুক বিট কি কি করো, কি অমুক অমুক বিট ক্লিয়ার করো। এই প্রত্যেকটার জন্য কি করতে হবে, ইনস্ট্রাকশন লিখতে হবে। ঠিক আছে? কথা বলেন, ঠিক আছে কিনা বলো? জি স্যার স্যার। জি বাকিগুলারটা স্যার। একটু দেখাই দিয়ে। এই বাকিগুলো এখন তো পুরা, তাহলে আরেকটা ল্যাব নিতে হবে, 12টা 12 বাজতেছে। দাঁড়া, তাইলে ধরো যে ইয়া, যদি যদি তোমার কি হয়, কি বলে, অর, যদি বলি সেট করতে, লোয়ার নিবল সেট করতে, তাহলে কি লিখবা? অর আমার, অর তাহলে লোয়ার নিবল সেট করতে হইছে, তো লোয়ার নিবল কত, এফ না?
আর আপার নিবলে কি দিবা? 0 দিবা। তারপরে কি এখানে লিখবা বিএল, তাইলে আমার কি হয়ে যাবে? লোয়ার নিবল কি হবে? স্ট্রেট হয়ে যাবে স্যার। স্ট্রেট আমি হয়ে যাবে। বাকিগুলা না, মানে জাস্ট আপনি বলছিলেন ওই যে পার্টিকুলার, মানে মাঝখানে যদি একটা ইয়া করতে চাই, ক্লিয়ার করতে চাই, ওইটা দেখাইতে ও বলছেন। আচ্ছা, ওইটা ধরো যে আমি বললাম যে বিএল এর তোমার কত বিট, বিএল এর ধরো ফিফথ বিট বললাম, ফিফথ বিট ক্লিয়ার করতে। হ্যাঁ, তো এখন ফিফথ বিট যদি ক্লিয়ার করো, তার মানে ফিফথ বিটটাকে তোমার কত হইতে হবে? 1। আর বাকি সবগুলা তুমি কি দিবা? 0 এ ফিফথ বিটকে ক্লিয়ার করবা, ফিফথ বিটটা দিবা 0, বাকি সবগুলা কি হবে? 1 1। 1। তাহলে এখন এই এই যে যেটা লিখছি এটার আমার ইয়া কি কি বলে এটাকে? হেক্সাডেসিমাল ফর্ম কি? 1110, এটা কি ই না? বুঝতেছো? এটা ই না? আর এটা কি এফ না? কথা বলে না। জি স্যার। তো এখন যদি আমি লিখি এন্ড কি, কি যে লিখতেছি, এন্ড তারপরে কি, এন্ড, এটা যদি একটা অফলাইন ক্লাস নিতে পারতাম ভালো হতো। বিএল কমা কি লিখবো? ই, তারপরে কি এফ লিখি, এফ। তাহলে আমার বিএল এর কি হবে? ফিফথ বিট কি হবে? ক্লিয়ার হবে। ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এভাবে যে কোনো পার্টিকুলার বিটও বলতে পারি, ঠিক আছে, অথবা ওইগুলোও আসতে পারে। আর কমপ্লিমেন্ট করতে হলে তুমি কি করবা? জর করবা। সেট করতে হলে কি করবা? অর করবা। আর যদি ক্লিয়ার করতে হয় তাহলে কি লিখবা? এন্ড করবা। এরপরে যদি আবার আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করি, নট আর কি, কি জানি, নট আর, দেখো আমি অনেক কিছু বলছি, আমি কিন্তু সব মনে নাই, ঠিক আছে? যেমন নট আর এর ক্ষেত্রে পার্থক্য বলছিলাম না, কি জানি ছিল এটা, নট আর নেগেটিভের মধ্যে বলছিলাম। ওয়ালাইকুম সালাম। না স্যার তো এখানে না। স্যার না, আমি না, এখানে গোলাম রাব্বানি স্যার বলতে। আচ্ছা, এই কি জানি বলতেছিলাম, কই কি বলতেছিলাম তোমাদের কিসের মধ্যে জানি পার্থক্য না কি জানি। নট আর নেগেটিভ। ও হ্যাঁ হ্যাঁ, তো নট, নট করলে কি হবে বলো তো? নট করলে জাস্ট ওয়ান্স কমপ্লিমেন্ট হবে, বাট নেগেটিভ করলে কি হবে? টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে। কিন্তু এগুলা কিন্তু জিজ্ঞেস করব অথবা পরীক্ষায় থাকবে। আর টেস্ট আর এন্ড এর মধ্যে পার্থক্য যদি বলি, বলতে পারবা? টেস্ট আর এন্ড এর মধ্যে পার্থক্য কি? পারে না, শেষ, মাথা থেকে গায়েব। হ্যাঁ বলো। তার টেস্টের রেজাল্ট স্টোর হয় না, গুড, কিন্তু এটাই, এন্ড স্টোর হয়। এতটুক বললেই হবে। ঠিক আছে, আর খাতায় যদি আসে এতটুক সুন্দর করে লিখলেই হবে, যদি 1 মার্কের, 1 মার্ক অল্প মার্কের জন্য থাকে আর কি। তুমি বলবা যে কি, স্যার কোনটার মধ্যে পার্থক্য বলছিলেন, শোনা যায়নি। টেস্ট আর এন্ড, এই যে টেস্ট ইনস্ট্রাকশন আর এন্ড ইনস্ট্রাকশনের মধ্যে পার্থক্য। তো টেস্ট আর এন্ড এর মধ্যে পার্থক্য হচ্ছে যে কি, টেস্টের ক্ষেত্রে কি হবে তোমার, এন্ড অপারেশন করবে, বাট রেজাল্টটা কি স্টোর করবে? না স্যার। করবে না। আর এন্ড অপারেশন ক্ষেত্রে এন্ড তো করবে পাশাপাশি কি, ওই যে রেজাল্টটা আছে ওই রেজাল্টটাও স্টোর করবে। ঠিক আছে, এটা ছিল আমার লজিক্যাল ইনস্ট্রাকশনের জন্য। আর কোডের ক্ষেত্রে যেটা শিখবা সেটা হচ্ছে, কোড তো দেখাইছিলামই তাই না, যে ইভেন আর অড কিভাবে বের করে সেটা একটু দেখবা। ঠিক আছে, আর হচ্ছে যে কি, এই ভুলেই গেলাম রে। ধুর, আমি তোমাদের অ্যাটেন্ডেন্স দিতে ভুলে গেছি, সবাইকে এখন লেট দিতে হবে। আচ্ছা আমি পরে ইয়া করে রাখবো না। কি একটা, আচ্ছা সমস্যা নেই।
লেট হলে তো তোমাদের অ্যাটেন্ডেন্স কি কমে? অ্যাটেন্ডেন্স তো মনে হয় কমে না, তাই না? কমে স্যার। জি স্যার, পার্সেন্টেজ কম দেখায়। স্যার আপনি রেজাল্টে কম না দিলেই হলো। রেজাল্টে কম দিব না, রেজাল্ট ঠিকই থাকবে, বাট সমস্যা নেই, আমি তো জানি আমি ইয়ারকে দিতে ভুলে গেছি। আচ্ছা দাঁড়াও, সবার আগে দিয়ে নেই ভাই, পরে আবার ভুলে যাবো আমি। তোমরা একটু মনে করাবে না যে স্যার একটু অ্যাটেন্ডেন্স, তোমরা সারাদিন অ্যাটেন্ডেন্স করো। হুম, ভাবছিলাম লাস্ট দিন। ভুলেই গেছি। আচ্ছা থাক, সমস্যা নেই। 9 তারিখ। হুম, আচ্ছা আচ্ছা, তো এখানে তো দেখলাই যে এখানে হচ্ছে যে কি তোমার ইভেন আর অড বের করছিলাম, তাই না? সেটা করছিলাম আমরা কি এন্ড এর মধ্যে দিয়ে, ঠিক আছে? আর তোমাদের রেজাল্টে আসলে তোমার মানে আমি লেট রে মানে কম দেখবো, দেখবো যে টোটাল কয়দিন আসছো তার উপরে, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তো এখান থেকে এই জিনিসটা দেখবা। আর হচ্ছে যে কোডের ক্ষেত্রে কি দেখবা? কোডের ক্ষেত্রে তো ওইগুলা দিছি। স্যার প্রেজেন্টলি এখন কল করবেন না, হ্যাঁ একটু লেট পরে, হয়েছে তো। এখন এখন একটু পরেই আবার সবাই এই যে এখনই শেষ, এখনই কল করবো একটু পর। স্যার আমি একটু বাইরে যাব, তাইলে তো যদি চ্যাটে নিয়ে চ্যাটে নিতেন ভালো। চ্যাটে লিখে যাও, সমস্যা নেই, চ্যাটে তোমার রোল লিখে যাও। ওকে স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তো আর কোডের ক্ষেত্রে কি করবা বলো? কোডের ক্ষেত্রে যে কিছুই পারো না সে অ্যাটলিস্ট এই জিনিসটাও দেখবা। হয়ে গেল, বেসিক প্রবলেমস গুলো দেখবা। দেখো বেসিক প্রবলেম গুলো একদম ইজি, বুঝছো? খুবই ইজি। যে জাস্ট একটা যদি পারো না বাকি সবগুলাই পারবা, ঠিক আছে? ধরো যে 3a ইন্টু 2b যদি প্লাস ইন্টু 2b যদি করতে পারো, তাহলে বাকিগুলাও তোমরা করতে পারো। সো একটু দেখো, আর যদি কোনো প্রবলেম মনে হয় তাহলে কি এটা করবা। আর হচ্ছে তোমার এখান থেকে কিছু প্র্যাকটিস, আমি যত ল্যাবে যা করাইছি সব তো আমার ক্লাসরুমে আছে, বাট পাশাপাশি কি এই যে এখানে আমি টোটাল 7টা মতো দিয়ে দিছি, এগুলা মোটামুটি আছে। আর হচ্ছে এখান থেকে তোমরা বিভিন্ন ধরনের প্রবলেম আছে এখানে, এই প্রবলেমগুলো সলভ করবা। তো মোটামুটি এর মধ্যে থেকেই থাকবে, সো কোনো প্রবলেম হবে না আশা করি। সো এই ছিল আমাদের পুরা ওভারঅল যত ল্যাব দিছি এই সেমিস্টারে, সব ল্যাব আর কি কি পড়াইছি সব একসাথে। এখন বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা, অথবা কিছু আজ করবা কিনা? স্যার ভাইবার দিন কি স্যার ল্যাব রিপোর্ট আনতে হবে? মাস্ট ল্যাব রিপোর্ট আনতে হবে। ভাইবারটা অ্যানাউন্সমেন্ট আমি স্যার দিয়ে দেই। স্যার প্রিপারেশন তো স্যার আপনার এই স্লাইড থেকে নেব না স্যার? হ্যাঁ প্রিপারেশন নিবে 3টা জিনিসের উপরে। কি কি? ওই যে 2টা স্লাইড, একটা হচ্ছে রেজিস্টারের স্লাইড, একটা হচ্ছে ইন্ট্রোডাকশনের স্লাইড, আর ফাইনালি যে তোমার কি আছে, কি বলে এটাকে, ওই যে যে পিডিএফ ফাইলটা আছে না ওইটা, ঠিক আছে? আর কিছু দেখতে হবে না, এই 3টা জিনিস দেখলেই হবে ভাইবার জন্য। তোমাদের কবে ইয়া? 12 স্যার তারিখ মেবি। স্যার ভাইবার জিনিসটা আরেকটু রিপিট করলে ভালো হতো। ভাইবার জন্য যেটা বললাম আর কি, সেটা হচ্ছে ওই যে যা পড়াইছি এতক্ষণ ওইগুলাই। 2টা স্লাইড আছে এখানে, একটা হচ্ছে কি মাইক্রো প্রসেসর, ইন্ট্রোডাকশন টু মাইক্রো প্রসেসরের স্লাইড, আর একটা হচ্ছে রেজিস্টারের স্লাইড। আর ফাইনালি হচ্ছে একটা পিডিএফ ডক ফাইল আছে, ওই ডক ফাইলটা আর কি, যেটার উপরে আমি অলওয়েজ আপ টু করছি। ভাই বাবস, অন কত তারিখে তোমাদের ল্যাব? 12। স্যার আমাদের ল্যাব ফাইনাল কি 19 তারিখ না? হ্যাঁ ল্যাব ফাইনাল 19 তারিখ, তবে ইয়া কি জানি বলে এটা ভাইবা হচ্ছে 12/1, তাই না? 2026, 2026 কি কি বার ওই দিন, সোমবার না মঙ্গলবার? জি স্যার, মানডে। সোমবার স্যার, সোমবার স্যার। মানডে। উই উইল হ্যাভ এ ভাইবা অন মানডে। আচ্ছা, আর বলবো যে মাস্ট ব্রিং ইয়োর ই ল্যাব রিপোর্ট, ল্যাব রিপোর্ট ভাইবা। আর হচ্ছে কোনো মেকআপ হবে না, সো যে মিস করবে আর প্যান প্যান করবে না, স্যার দিতে পারি না, নো মেকআপ উইল বি টেকেন। সো আর কিছু লিখতে হবে? দেখো তো।
না স্যার। হ্যাঁ স্যার। এই তো নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা পোস্ট করে দেই তোমাদের জন্য। তো আমাদের ল্যাব মোটামুটি এখানেই শেষ। খুব ভালো করে একটু পড়াশোনা করো। দেখো পড়া কিন্তু খুব কঠিন না, দেখছো তোমাদের জন্য এই কষ্ট করে আমি এই শুক্রবারে আইসা আবার এসব বক বক করতেছি, যাতে অ্যাটলিস্ট পুরা একটা রিভিশন হয়ে যায়। এমনকি সবাই সবকিছু থ্যাংক বুঝতে ইউ। পারছো? জি স্যার। তো এইগুলো একটু ভালো করে পড়ে আসবা, তোমাদের কুইজও ভালো হবে, ল্যাব ভাইভাও ভালো হবে, আর টেস্টের জন্য তো কোড দিয়েই দিছি, ওইগুলো একটু পড়বা, তাহলে ইনশাল্লাহ সবই ভালো হবে, আর কোনো সমস্যা হবে না। তো এখন একটু অ্যাটেন্ডেন্সটা একটু কল করি, হ্যাঁ। সেটা হচ্ছে আল ইমরান মোহাম্মদ, আল ইমরান মোহাম্মদ, ও আসে নাই। আব্দুল মহামিন হামিম, ঐশীদের শতাব্দী, প্রেজেন্ট স্যার। ইয়াসমিন আক্তার, ইয়েস স্যার। ইয়াসমিন আক্তার, তারপরে হচ্ছে কে, ইয়াসমিন আক্তার, আসিফা খাতুন, প্রেজেন্ট স্যার। আফসানা মিমি, আফসানা প্রেজেন্ট মিমি, স্যার। সামিয়া আফরিন তারিন, প্রেজেন্ট স্যার। তারপরে প্রান্ত দে, প্রেজেন্ট স্যার। তারপরে হচ্ছে তোমার শারমিন আক্তার লিজা, প্রেজেন্ট স্যার। জান্নাতুন নাহার সোহা, প্রেজেন্ট স্যার। ফারহা মোশাররত মনিরা, ফারহা মোশাররত ইয়েস মনিরা, স্যার। ইয়েস স্যার। তারপরে হচ্ছে হিমেল দাস, হিমেল দাস, তানভীর আলম, তানভীর আলম, আশিকুজ্জামান বিজয়, প্রেজেন্ট স্যার। আজমাইন আদিল স্বচ্ছ, আজমাইন আদিল স্বচ্ছ, এই আসে নাই আজমাইন আদিল স্বচ্ছ, নাজমুল হাসান, স্যার। তারপরে হচ্ছে মাহফুজুর রহমান লিজন, প্রেজেন্ট স্যার। তারপরে হচ্ছে মাহমুদ ইসলাম, ইয়েস স্যার। সানজিদা আক্তার, প্রেজেন্ট স্যার। খায়রুন্নেসা মিম, ইয়েস স্যার। দীপাঙ্কিতা দাস, প্রেজেন্ট স্যার। তারপরে হচ্ছে আব্দুল্লাহ আল মাহি, আব্দুল্লাহ আল মাহি, ও আসে নাই। রুবাইয়া না নুসরাত মাহি রিয়া, আসিল তো স্যার, আসছিল? মাহি তো আসিল তো। ও আচ্ছা কথাবার্তা তো বললো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে রুবাইয়া নুসরাত রিয়া, রুবাইয়া নুসরাত রিয়া আসে নাই। সরকার রাফিয়া তাসনিম রিপা, প্রেজেন্ট স্যার। আচ্ছা আচ্ছা, রুবাইয়া নুসরাত রিয়া আসছো, ঠিক আছে। তারপর হচ্ছে সাদমান, মোহাম্মদ সাদমান, মোহাম্মদ সাদমান, সাবিকুর নাহার তিথি, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে নিশান খা, ও ছিল। প্রেজেন্ট স্যার। আচ্ছা ও আছে তো। তারপর হচ্ছে রাসেল তরফদার রাহাত, রাসেল তরফদার রাহাত, মোহাম্মদ শাকিল হোসেন, মোহাম্মদ শাকিল হোসেন, ইয়েস স্যার। স্যার সুদীপ এমডি রয়, শাকিল হোসেন। সুদীপ রয়, প্রেজেন্ট স্যার। স্যার। আচ্ছা ঠিক আছে, সুদীপ রয়ও আসছে। স্যার এমডি শাকিল হোসেন স্যার। হ্যাঁ হ্যাঁ দিছি। আচ্ছা, সবার লেট হয়ে গেছে আর কি, আমার এই ভুল ছিল, আমি তাই 15 মিনিটের ইয়া করি নাই। সমস্যা নাই, আমি বললামই তো লেট টেট নিয়ে ঝামেলা হবে না। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? সো যে যা না যা স্যার। বলছি একটু পড়াশোনা করে করে আইসো। আর কি, এই তো, তাহলে আমাদের ল্যাব শেষ। ল্যাব তো না, মানে ল্যাবই শেষ, আর কিছু না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই লিভ নাও, আমিও লিভ নেই। ভালো থাকো স্যার সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।